তুমি কি জানো বিজ্ঞান বলছে আমাদের ব্রেন আসলে সফল হওয়ার জন্য ডিজাইন করা হয়নি, বরং এটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তুমি হয়তো ভাবছো আমি তো দিন রাত খাটছি, হাসেল করছি, তাও কেন রেজাল্ট পাচ্ছি না। আসলে সমস্যাটা তোমার পরিশ্রমের নয়, সমস্যাটা হলো তোমার অপারেটিং সিস্টেমের। আমরা ভাবি হার্ডওয়ার্ক হলো একটা ভেন্ডিং মেশিনের মতো, টাকা ঢোকাও আর স্ন্যাক্স বেরিয়ে আসবে। কিন্তু রিয়েলিটি হলো রিয়েল লাইফ কোনো ভেন্ডিং মেশিন নয়, এটা হলো একটা গ্লিচি ভিডিও গেমের মতো। আজকে আমি তোমাকে বলবো না জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ, বরং আমি তোমাকে দেব 4টে এমন সাইকোলজিক্যাল রিজনস যা শুনলে তোমার মনে হবে আরে এটাই তো আমার সাথে হচ্ছিল। আমরা প্রায়ই শুনি হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজেন্ট হার্ড ওয়ার্ক। শুনতে খুব ভালো লাগে তাই না? ইনস্টাগ্রাম রিলের জন্য পারফেক্ট। কিন্তু সত্যিটা হলো ভুল ডাইরেকশনে দৌড়ালে তুমি কখনোই ফিনিশ লাইনে পৌঁছাবে না, তাতে তুমি যত জোরেই দৌড়াও না কেন। জেন জি হিসেবে আমাদের ওপর একটা অদ্ভুত প্রেশার আছে। একদিকে সোশ্যাল মিডিয়াতে সবাই কোটিপতি হয়ে যাচ্ছে, আর অন্যদিকে তুমি হয়তো ভাবছো আমি কি যথেষ্ট করছি না। বিজ্ঞান এবং সাইকোলজি ঘেঁটে আমি এমন কিছু কারণ বের করেছি যা সচরাচর কেউ আলোচনা করে না। এগুলো জানলে তুমি বুঝতে পারবে কেন তুমি ফেল করছো আর কিভাবে সেটা হ্যাক করা যায়। চলো দেরি না করে সরাসরি মেন পয়েন্টে আসা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, দ্য রিজিয়ন বিটা প্যারাডক্স। নামটা খুব সায়েন্টিফিক শোনাচ্ছে তাই না? কিন্তু ব্যাপারটা খুব সিম্পল। ধরো তোমার জুতোয় একটা ছোট পাথর ঢুকেছে, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তুমি ভাবছো ধুর এখন কে থামবে, চলেই তো যাচ্ছে, আর তুমি অস্বস্তি নিয়ে হাঁটতে থাকছো। কিন্তু যদি তোমার জুতোয় একটা বড় পেরেক ঢুকতো, তুমি কি হাঁটতে? না, তুমি সাথে সাথে জুতো খুলে পেরেকটা বের করতে। সাইকোলজিস্ট ড্যানিয়েল গিলবার্ট বলেন, যখন আমাদের পরিস্থিতি খুব খারাপ হয় তখন আমাদের ব্রেন সেটা ঠিক করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু যখন পরিস্থিতি মোটামুটি খারাপ বা সহ্য করার মতো খারাপ হয় তখন আমরা কিছুই করি না, আমরা একটা কমফোর্টেবলি মিজারেবল জোনে আটকে থাকি। তুমি হয়তো এমন একটা জব বা রিলেশনশিপে আছো যেটা তোমাকে শেষ করে দিচ্ছে না, কিন্তু তোমাকে গ্রো করতেও দিচ্ছে না। তুমি হার্ডওয়ার্ক করছো শুধুমাত্র ওই সিচুয়েশনে টিকে থাকার জন্য, সেখান থেকে বেরোনোর জন্য না। তোমার ব্রেন তোমাকে বলছে ইটস ফাইন, মরে তো যাচ্ছি না। এটা হলো সেই ট্র্যাপ। তোমার ফেলিয়ারের কারণ তুমি কম চেষ্টা করছো তা না, কারণ হলো তোমার সিচুয়েশনটা তোমাকে যথেষ্ট পেইন দিচ্ছে না যে তুমি সেটা চেঞ্জ করবে। তাই অপেক্ষা করো না কখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর যদি আমি ঠিক একই জায়গাতেই থাকি আমার কেমন লাগবে? সেই ভয়টাকে কাজে লাগাও। স্মার্ট আইডিয়া নাম্বার 2, অ্যাকশন ফেকিং ভার্সেস অ্যাকশন টেকিং। আমি নিশ্চিত এটা তোমার সাথে প্রতিদিন হয়। তুমি হয়তো ভাবছো তুমি কাজ করছো, কিন্তু আসলে তুমি শুধু ব্যস্ত আছো। এটাকে বলে অ্যাকশন ফেকিং। ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাও, তুমি কি করো? নাম্বার 1, সেরা ক্যামেরা কোনটা সেটা নিয়ে 10টা ভিডিও দেখো। নাম্বার 2, লোগো ডিজাইন নিয়ে ভাবো। নাম্বার 3, বন্ধুদের সাথে প্ল্যান করো। দিন শেষে তোমার মনে হয় উফ আজ কত কাজ করলাম, কিন্তু আসল কাজ মানে ভিডিও রেকর্ড করা সেটাই হয়নি। এটাকে বলে মোশন, অ্যাকশন না। মোশন তোমাকে ফিল করায় যে তুমি প্রগ্রেস করছো, কিন্তু আসলে তুমি ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছ। ঘাম ঝরছে, এনার্জি লস হচ্ছে, কিন্তু তুমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছো। কেন এমন হয়? কারণ আসল কাজ বা অ্যাকশন নিতে ভয় লাগে, ফেল হওয়ার ভয়। আমাদের ব্রেনের ইমোশনাল অংশ অ্যামিগডালা এই ভয়টা তৈরি করে, তাই আমরা মোশনে থেকে নিজেকে সান্ত্বনা দিই। আর তাই তোমার লিস্টে যে কাজটা করতে সবচেয়ে বেশি ভয় বা অস্বস্তি লাগছে, জেনে যাও সেটাই হলো আসল কাজ। বাকি সব ইমেল চেক করা, নোটস কালার কোড করা, এগুলো সব অ্যাকশন ফেকিং। নিজেকে জিজ্ঞেস করো আমি কি এগোচ্ছি নাকি শুধু নড়াচড়া করছি? স্মার্ট আইডিয়া নাম্বার 3, দ্য ব্যাকওয়ার্ডস ল। তুমি কি কখনো লক্ষ্য করেছো যখন তুমি ঘুমানোর জন্য খুব জোর চেষ্টা করো তখন ঘুম কিছুতেই আসে না, কিন্তু যখন তুমি টিভি দেখতে দেখতে ভাবো আমি ঘুমাবো না, তখন হঠাৎ চোখ লেগে আসে? ফিলোসফার অ্যালান ওয়াটস এটাকে নাম দিয়েছেন দ্য ব্যাকওয়ার্ডস ল।
সাকসেস বা হ্যাপিনেসের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটে। তুমি যত বেশি সাকসেসফুল হওয়ার জন্য ডেসপারেট হবে, ততই তুমি নিজেকে ইনসিকিওর ফিল করবে। কারণ আমি সফল হতে চাই, এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে আমি এখন সফল নই। এই অভাববোধ বা ল্যাকের ফিলিংসটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে যায়। তুমি যখন অতিরিক্ত হার্ডওয়ার্ক করো একটা স্পেসিফিক রেজাল্টের জন্য, তখন তুমি আসলে একটা ল্যাক মাইন্ডসেট থেকে কাজ করছো। এটা তোমার ব্রেনের ক্রিয়েটিভ অংশকে ব্লক করে দেয়, তুমি প্যানিক মোডে চলে যাও। তাহলে উপায়? কাজটা করো, কিন্তু ফলাফলের দিকে তাকিয়ে থেকো না। গীতায় যাকে বলে নিষ্কাম কর্ম, মডার্ন সাইকোলজিতে একে বলে ফ্লো স্টেট। যখন তুমি কাজের প্রসেসটাকে এনজয় করো, রেজাল্ট নিয়ে অবসেসড হও না, তখন প্যারাডক্সিক্যালি রেজাল্ট ভালো হতে শুরু করে। স্মার্ট আইডিয়া নাম্বার 4, আইডেন্টিটি ল্যাগ। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি হয়তো খুব খাটছ, নতুন রুটিন বানিয়েছ, জিমে যাচ্ছ, কিন্তু কিছুদিন পর তুমি আবার আগের অবস্থায় ফিরে আসছো। কেন? কারণ হলো আইডেন্টিটি ল্যাগ। তোমার হ্যাবিট আপডেট হয়েছে, কিন্তু তোমার আইডেন্টিটি বা আত্মপরিচয় আপডেট হয়নি। তুমি নিজেকে এখনও সেই অলস স্টুডেন্ট বা প্রোক্রাস্টিনেটর হিসেবেই দেখো। তোমার ব্রেন কনফিউজড হয়ে যায়, আরে ও তো অলস, ও কেন এত কাজ করছে? তখন তোমার ব্রেন তোমাকে তোমার পুরনো আইডেন্টিটিতে টেনে নামায়। এটাকে বলে হোমিওস্টেসিস। আর তাই নিজেকে কখনো বলো না আমি বই পড়ার চেষ্টা করছি, বলো আমি বই পড়তে ভালোবাসি। বলো না আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, বলো আমি স্মোকার নই। যখন তুমি নিজেকে নতুন লেভেল দাও, তোমার ব্রেন সেই লেভেল অনুযায়ী কাজ করতে বাধ্য হয়। ফেক ইট টিল ইউ মেক ইট নয়, বরং বি ইট আনটিল ইউ বিকাম ইট। যদি এই ভিডিওটা তোমার কোনো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে হিট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও মানুষের কাছে এই স্মার্ট আইডিয়াগুলো পৌঁছে দিতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।